হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নতুন ভ্যারাইটিস লঙ্গন গাছ, যেটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এটার নাম হচ্ছে ভিয়েতনাম জাম্বু লঙ্গনের গাছ। পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা সাধারণ লঙ্গন নয়। এটাকে কিভাবে গ্রাফটিং করতে হয় দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে গ্রাফটিংয়ের দিন শেষ হবার পর। যেহেতু 40 দিন সম্পূর্ণ করেছে, তাই আমি নতুন গ্রাফটিংগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। এই জাম্বু লঙ্গনের গাছটাকে দুটো আমি গ্রাফটিং করেছি, একটা ছোট ডালে করেছি আর একটা পরিপক্ক ডালে করেছি। এবার আমি পরিপক্ক ডালটাই আস্তে আস্তে কেটে নেব। এটা খুব ধারালো একটা ব্লেড, জিলেটের ব্লেড। এই ব্লেডে খুব ধার, সেই জন্য এটা একবারেই কেটে যাওয়া সম্ভব, কিন্তু যাতে প্রেশার না পড়ে সেই জন্য আমি আস্তে আস্তে কাটছি। আপনারাও ঠিক এইভাবে নিচেই হাত লাগিয়ে আস্তে আস্তে কাটবেন। যে নতুন পরিপক্ক ডালের যে নতুন কলমটা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর ছোটোটাও এটাও আস্তে আস্তে বেড়ে যাবে। যেহেতু আমি নতুন গাছ আনার সঙ্গে সঙ্গেই আমি চেষ্টা করি আরেকটা করে গাছ বাড়িয়ে নেওয়ার। কারণ হচ্ছে একটাই, যে কোনো কারণে যদি গাছটা মারা যায় তাহলে সেটা থেকে আমি পুরনো গাছটা থেকে যে একটা কলম করলাম সেটা আমার কাছে থেকে যাবে। এই জায়গাগুলো কাটার পর এখানে আমি সামান্য পরিমাণ মাটি দিয়ে নিচ্ছি, কিন্তু এখানে যদি আপনি সাপ পাউডার দিয়ে নেন সেটাই হচ্ছে উপযুক্ত। কিন্তু আমার কাছে যেহেতু এখন সাপ পাউডার নেই, সেই জন্য কাটা ডালগুলোকে আমরা এই কাদা বা মাটি লাগিয়ে দিলাম। যেমন আমরা কাটার ওপরে কোনো জিনিস লাগিয়ে দিন, যেমন ডেটল লাগিয়ে নিই, সুদল লাগিয়ে নিই, ঠিক তেমন এটাও কাজ করবে। আস্তে আস্তে ওই ডালটা শুকিয়ে যাবে, গিয়ে নিচে থেকে কাঁচা আবার ডাল বার হবে। দেখতে পাচ্ছেন আমার ভিয়েতনাম জাম্বু লঙ্গনের গাছটা কতটা সুন্দর এবং বড় হয়েছে। এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। অনেক লঙ্গন গাছ যেমন হোয়াইট লঙ্গন গাছের বার কিন্তু কম, কিন্তু ভিয়েতনাম জাম্বু লঙ্গনের গাছ কিন্তু বার অনেক বেশি। আমি এই নতুন গ্রাফটিংগুলোতেও একটু করে কাদা লাগিয়ে দিচ্ছি বা মাটি লাগিয়ে নিচ্ছি, যাতে ওখানে আস্তে আস্তে ওদের কষ্টটা কম হয়। আপনারা জানেন যে আমাদের কোনো কিছু কেটে গেলে কতটা কষ্ট হয়, ঠিক তেমন এই ভিয়েতনাম জাম্বু লঙ্গন গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এর পাতাগুলো কিন্তু অন্য লঙ্গনের গাছের থেকে সম্পূর্ণ আলাদা, অনেক চওড়া, আর এক একটা সাইজও কিন্তু বেশ বড় বড়। আমরা জানি যে আমাদের দেশে যেসব লঙ্গন গাছ এসেছে তার তুলনায় যে পুরনো যে ভ্যারাইটিসগুলো ছিল সেগুলো অনেকটা লেটে কিন্তু ফল দেয়। তার তুলনায় বর্তমানে এই ভিয়েতনাম জাম্বু লঙ্গনের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফল দিতে সক্ষম। আর ফলের আকার যেহেতু বড়, সেই জন্য এর এরকম নাম হয়েছে জাম্বু। আর এর ফলন অতিরিক্ত বেশি, থোকায় থোকায় প্রচুর পরিমাণে হয়, সেই জন্য একে ভিয়েতনাম জাম্বু লঙ্গন বলা হয়। বর্তমানে এই জাম্বু লঙ্গন বেশ নাম করেছে, সেই জন্য প্রত্যেকটা নার্সারি যারা লঙ্গন গাছের ভ্যারাইটিস রাখে তারা বেশিরভাগই এই ভিয়েতনাম জাম্বু লঙ্গন গাছ রাখার চেষ্টা করছে। আপনারা যদি কম দামে এই ভিয়েতনাম জাম্বু লঙ্গন গাছ কিনে থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেখান থেকে এই ভিয়েতনাম জাম্বু লঙ্গন গাছটা কিনেছি তার ওনার ফোন নাম্বার দিয়ে দেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে এইটুকুই, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।